গুড ইভিনিং ফ্রেন্ডস বা ফ্যামিলি, যে যাই বলো। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যদিও আমি চ্যানেলটাকে চ্যানেলের মতো রাখতে পারছি না বা রাখার ইচ্ছেও নেই কোনো রকমভাবে। তো যাই হোক, আমি না কাল দুদিন আগে একটা ভয়েস পেয়েছি। হ্যাঁ, সেখানে একটি টিচার যে কিনা দুদিন আগে, মানে দুদিন না কদিন আগে, কয়েকজনের পা চেটে চেটে বেড়াচ্ছিল। কিছু দিদিদের, তাদের কাছে জায়গা পায়নি বা ঠাই পায়নি বলে মানে পা চাটতে গেছিলো, কিন্তু সেই পা দিয়ে সেই টিচারের মুখে সপাটে তারা লাথি মেরে দিয়েছে। সেই মুখ আর সে দেখাতে পারছে না, ঠিক আছে? সেই জন্য কী করবে না সেই হিসেবে মানে তার মাথা ঠিক থাকছে না। আর নিজেকে টিচার বলে, বাকিতে কিছু টিচার আছে কন্ট্রোভার্সি টিচারও নাকি কন্ট্রোভার্সি করে, হাও ফানি। তো টিচাররা মানে টিচারদের জ্ঞানই থাকে আলাদা, কথাবার্তা টোনই থাকে আলাদা, কিন্তু এই টিচারগুলোকে দেখতে পাচ্ছি মানে ম্যাথর পট্টির থেকেও অত মানে বস্তির যে লাইন ধারে মানুষগুলো থাকে তাদের কথাবার্তা অনেক ভদ্র, অনেক সভ্য। এরা যারা নিজেকে টিচার বা শিক্ষিত বলে পরিচয় দিচ্ছে দিনের পর দিন, তার মানে বলার কথা না। কদিন আগে একটা কুকুরের বাচ্চা ছিল, বাড়িতে আছে এখনও, জানি না, আমি অত দেখি না তাদেরকে। কুকুরের বাচ্চা, ওই জানোয়ারের বাচ্চা, বেজন্মার বাচ্চা আমার নামে একটা মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছিল। কেন লাগিয়েছিল সেটাও আমি বলে দিচ্ছি। সেহেতু ওই কুকুরের বাচ্চা দিনের পর দিন ওদেরকে মানে সমাধি ধরিতে নাম নিচ্ছি আমি, ওদেরকে দিনের পর দিন যাচ্ছে তাইভাবে নোংরাভাবে অ্যাটাক করে গেছে। আমার গায়ে লেগেছে, আমি তাই ওই কুকুরের বাচ্চাকে কাতরি দিয়েছিলাম। সেটা সে নিতে না পারায় মর্কটের বাচ্চাই শিখিয়ে দিয়েছিল ওই কুকুরের বাচ্চাকে যে যাতে আমাকে এই নোংরা অ্যালিগেশনটা লাগানো যায়, ঠিক আছে? আজকেও আমার ব্যাগের মধ্যে ওই দিনের জানুয়ারি মাস না, মকর সংক্রান্তি টাইপের কোনো একটা দিন ছিল, আর 14 তারিখ এরকম ছিল তারিখটা, আমার ঠিক মনে পড়ছে না মাসটা। দক্ষিণেশ্বরে যে মিট আপ রেখেছিল ছক্কা মর্কট, সেই দিনে জল করছে। সেই দিনে যারা ছিল প্রত্যেকজনের নাম্বার আমার ফোনে জল করছে। আজ নবদার বউ যে আমাদের মনীষাদি, ওদের সঙ্গে পর্যন্ত আমার খুব ভালো সম্পর্ক। ওদেরকেও যদি তোমরা নক করে জানো যে সিমি কতবার ফোন করে, একদিনও জানতে পারবে না আমার ওই চুলকানি স্বভাবটা নেই। আমার ওই চুলকানি নাম্বার আছে বলেই ফোন করতে হবে, পিরিত করতে হবে, মাথা খেতে হবে তাদের। আমার ওই চুলকানি স্বভাবটা নেই। আলগা ওই ফোন করে ডিস্টার্ব হতেই পারে। কেন আমি ফোন করতে যাবো? তোমাদেরকে চিনি না, জানি না, তোমার নাম্বার চেয়ে ফেলবো? তোমার থেকে সেদিনকে চিনলাম, সবে দেখলাম, চিনিও নি, কথাও হয়নি। তোমার বরের থেকে, তোমার ভাতারের থেকে 10,000 টাকা চেয়ে নেবো? এরকম একটা মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছো। তুমি মরবে তখনও তোমার বুকের ভেতর একটা খচকা লেগেই থাকবে যে তুমি একটা মেয়েকে এরমভাবে কাঁদিয়েছিলে। হ্যাঁ, তো যাই হোক, কারণটা আমি বললাম কেন আমাকে এই এলিগেশনটা লাগিয়েছিল। ওকে ওরকম গাঁথনি দিয়েছিলাম বলে সেইটা নিতে না পারায় মর্কটে শিখিয়ে দিয়েছিল ওকে এইটা দিতে। মানে এই বাজে নোংরা অ্যালিগেশনটা যেন আমার উপর লাগায়। অনেকবার মর্কটের লাইভে গিয়ে আমি বলেছি, অনেকবার সৎ সাহস আছে বলেই বলেছি, তুই এরকম কেন আমার নামে মিথ্যা অ্যালিগেশন লাগিয়েছিস, প্রত্যেকজনের লাইভে গিয়ে আমি বলেছি। তো এবার শিক্ষিত টিচারের কথা বলি। টিচার চুপ, তুই যে বলছিস যে হ্যাঁ এখন বুঝতে পারছি কেন বলেছিল ওই চিপিকে। হ্যাঁ, আমি তোকে বলে দিই কারণটা, তো ভিডিওটা দেখে বুঝতে পারবি কেন আমাকে এলিগেশনটা লাগিয়েছিল। শোন, আমার নিজের অকাতে যা আছে, ঠিক আছে, তো তোর মতো দুটো টিচার আমি কিনে আবার বিক্রি করে দিতে পারবো, বুঝেছিস? লোকের কাছে ভিক্ষা চাইতে লাগবে না। ওই 10,000-এর যে অ্যালিগেশনটা লাগিয়েছে তোদের মতো বেজন্মার বাচ্চাগুলোই লাগাতে পারবে এরকম অ্যালিগেশন, বুঝেছিস? তোদের মতো বেজন্মার বাচ্চাগুলোই লাগাবে। কোনো প্রমাণ দেখতে পেয়েছিস? কোনো প্রমাণ তো কুকুর দিতে পেরেছে কোনো প্রমাণ? কিন্তু আমি আজকে প্রমাণ দিয়ে দেবো যে টিচাররা কিরকম চরিত্রহীন হতে পারে, টিচাররা স্কুলের প্রিন্সিপাল স্যারেদের সাথে কিরকম চরিত্রগিরি করতে পারে, কিরকম নোংরা থেকে নোংরাতম জিনিস করতে পারে। তোরা টিচার হয়ে ওই নোংরামই তো করিস। টিচারদের ছিঁড়ি তো দেখতেই পেলাম, তো কি আর বলবো। ওই আমাদের এপি দিদি মানে ভিডিও ছেড়েছিল টিচারদের, ওই প্রমাণ তো দেখতেই পেলাম। সারে টিচার শিক্ষিতরা কীরকম হতে পারে। তুইও ওরকমই করিস। তাই জন্য তোর বর্তকে ছোড়ে না, তোর পেটও হয় না, আর হবেও না। তোর কিছু চেলা আমার লাইভে এসে দিনের পর দিন আমাকে যা তা নোংরা কথা বলে গেছে। তোর চেলা, তোর ওইটুকুনি তো দুনিয়া। বড় দুনিয়াতে এখনো পৌঁছতে পারিস, ওইটুকুনি দুনিয়ারও চেলার মধ্যে যারা আছে আমাকে যা তা বলে গেছে। তো চেলাদের সামলে নিস, নাহলে একটা ছিড়বো, এরকম করে মুটকে ভেঙে দেবো, বুঝেছিস? আমি কিন্তু একটা গালাগাল ইউজ করি না বলবো না, করি। আমার গালাগাল যদি শুরু করি না, তোর কান দিয়ে রক্ত বের করে দেবো। আর তুই গালাগালি দিয়ে শুরু যদি করিস, আমার কাছে অবভিয়াসলি রক্ত বেরোতেই পারে, কিন্তু তুই তো শিক্ষার পরিচয় দিবি। তুই কেরম বড় চদু শিক্ষা বা শিক্ষক বা শিক্ষিতা সেটা তুই পরিচয় দিবি, বুঝেছিস? ভয়েসটা আমি এবার ইউটিউবে ছাড়বো। তুই কী বলেছিস কী বলিসনি সেটা আমার কাছে জল করছে প্রমাণ। দুদিন আগে আমার ইনস্টাতে এসছে সেই প্রমাণ, ঠিক আছে? বেশি চুদিও না, ঠিক আছে? কখন চুদে যাবে কেউ টের পাবে না। এখন অল্পের মধ্যে দিয়ে দিলাম। যদি কোনো কিছু আর পায়তারাগিরি করেছিস আমাকে নিয়ে, শুটিয়ে লাল করে দেবো, নোংরা বার করে দেবো।